তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ একবার উপস্থিত হয়েছে আবারও রহমতপূর্ণ প্রবাদ এই অনুষ্ঠান নিয়ে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও তবে আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক, আজকের অনুষ্ঠানে একটি বিষয় নিয়েছে আলোচনা করার জন্য, নেকির দাওয়াত দেওয়ার জন্য, ভালো কিছু কথা আপনাদের পর্যন্ত পৌঁছানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। মোবালিকে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন, তাদের থেকে আমরা জানবো, শুনবো, শিখবো আজকের বিষয় নিয়ে ইনশাআল্লাহ তাআলা। কোরআন হাদিস থেকে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়গুলো তুলে ধরবেন আজকের বিষয় ইনশাআল্লাহ তাআলা। নাতখা ইসলাম ভাই আছে হামদে বাড়ি তালা, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং আপনাদের দেয়া কল অনুরোধের মাধ্যমে যেগুলো আসবে এগুলো আমরা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। যেখানে আছি আমরা নিজের ঘরের মানুষদেরকে, অন্যান্য যারা আছে তাদেরকে, এবং যারা অমনোযোগী আছে তাদেরকে আমরা মাদানী চ্যানেলের প্রতি ধাবিত করি এবং তাদেরকে বলি রহমতপূর্ণ প্রবাদ শুরু হয়ে গেছে, আমরা যাতে করে সবাই অনুষ্ঠান দেখতে বসি ইনশাআল্লাহ তাআলা। শুরু করব আজকের অনুষ্ঠান হামদে বাড়ি তালা দিয়ে। এরপর ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় আপনাদেরকে জানাবো। এরপরে মোবালিগে দাওয়াত ইসলামী থেকে আমরা ধীরে ধীরে আজকের বিষয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। শব নবী দেরো শেরা নবী, নবী শব নবী দেরো আলা সেজে খুদা প্রিয় হাবিব নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। খুদা পরেশান তুমি নবী দেরো সরদার, তুমি মালিকে জমানা, মদনী মদীনে वाले सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह व सल्लम अलैहि या हबीबल्लाह। सुब्हानल्लाह 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 है
আমার আমি বান্দা তোমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোরা ভিখারি তুমি দাতা মোরা বান্দা তুমি মওলা মোরা বান্দা তুমি মওলা মুখাফে কি তোমার ফকির বাদশাহ মুখাফে কি তোমার ফকির বাদশাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह मोरा पाप करी তুমি মাফ করো মোরা জুলুম করি তুমি দয়া করো মোরা জুলুম করি তুমি দয়া করো ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সাহায্য করি তুমি গরিবের সহায়ক তুমি ও সহায়দের সহায়ক তুমি ও সহায়দের সবার তোরে তোমার খোলা সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह सुबहानल्लाह আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেই তার প্রশংসা করা হামদে বারি তাআলা পাঠ করা এভাবে করে তার জিকির করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা আজকের বিষয় খুবই চমৎকার এবং এর আশাবাদী সকল মুমিন মুসলমান। কাল কিয়ামতের ময়দানের যে কষ্টের কথা রয়েছে আযাবের কথা রয়েছে কোরআন ও হাদিসে পাকের মধ্যে আমরা বারবার শুনি আর ওই সকল কষ্ট থেকে বা আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সুব্যবস্থাও আমাদের জন্য রেখেছেন। তার জন্য আমাদেরকে কিছু করতে হবে, আমাদেরকে সেই কিয়ামতের ময়দানের আযাব থেকে কষ্ট থেকে বা শাস্তি থেকে বাঁচার জন্য কিছু করণীয় কাজ আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগেই ইরশাদ করে দিয়েছেন। তো
তোমরা এই কাজগুলো যদি করো তবে কাল কিয়ামতের ময়দানে তোমরা মুক্তি পাবে, বেঁচে যাবে। আর এই কিয়ামতের ময়দানে যে সকল দৃশ্যগুলো মানুষ অবলোকন করবে, কষ্টগুলো মানুষ দেখবে, শাস্তিগুলো মানুষ দেখবে, এদের মধ্য থেকে কিছু লোককে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানের সকল কষ্ট থেকে, ভয়াবহতা থেকে হেফাজত দান করবেন। আর তারা কোথায় থাকবে? তারা থাকবে আরশের ছায়ায়। আমরা এই কথাটা অসংখ্যবার শুনেছি, আরশের ছায়ায় স্থান লাভ করবে। আর তারাই মনে করেন সকল প্রকারের কষ্ট, দুঃখ, আযাব থেকে মুক্তি থাকবে। আরশের ছায়ায় যারা স্থান লাভ করতে পারবে। আরশের ছায়ায় কারা স্থান লাভ করবে? কাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মর্যাদা দান করবেন যে তারা আরশের ছায়ায় স্থান লাভ করবে? আজকে আমরা ইনশাআল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদের ব্যাপারেই শুনব, ওই সকল আমলকারী মানুষের ব্যাপারে শুনব যাদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন আরশের ছায়া কারা পাবে, কোন আমল করলে, কোন কাজ করলে, কোন ব্যক্তিদের জন্য আরশের ছায়া রয়েছে। আমরা এই বিষয়গুলো যখন জানব, হয়তো আমাদের মধ্যেও আল্লাহ তাআলার দয়ায় আরশের ছায়ায় স্থান লাভ করার এক মন মানসিকতা তৈরি হবে। আমরা যখন আমাদের দেশে কোনো কিছুর অভাব চলে আসে, পানি হোক, বৃষ্টি হোক বা কারেন্ট, গ্যাস, যাই হোক, যখন একটা বিষয়ের আমরা অভাব ফিল করি, তখন ওই বিষয়টা কোথায় পাওয়া যাবে এটার প্রতি আমাদের একটা বেশি গুরুত্ব থাকে। এটা কোথায় পাবো? যেমন আমরা যদি দেখি 2020-এর যে ঘটনা করোনা ভাইরাসের, এরপরে যখন ভ্যাকসিন বের হয়, একটা সময় কিন্তু আমাদের মধ্যে খুব চাহিদা ছিল যে ভ্যাকসিন কোথায় গেলে পাবো, কোন এরিয়াতে আছে বা কোথায় আছে। তখন আমরা সবাই যত কষ্ট হোক না কেন হাজারো মানুষের সিরিয়াল ধরে এটা নেওয়ার চেষ্টা করছি রোগ থেকে বাঁচার জন্য। একটা দুনিয়ার উদাহরণ। ঠিক যখন আমরা শুনি যে কোথাও আপনার পানির অভাব আছে, কিন্তু এক জায়গাতে পানি আছে, দেখবেন মানুষ স্বাভাবিক কলস বা পানির কোনো ড্রাম এগুলো নিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে যাই। আমরা পানির প্রয়োজন নেই, নিতে হবে এখান থেকে। ঠিক কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুইটা বিষয় রেখেছেন, এক তো আযাবের বিষয়টা এবং এ থেকে মুক্তি, পরিত্রাণ, সুবিধা, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে আগেই ঘোষণা করে দিয়েছেন। আরশের ছায়া হবে। আর যারা ভালো কাজগুলো করবে, নেক কাজগুলো করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমগুলো পালন করবে, তাদের জন্য রয়েছে আরশের ছায়া। আরশের ছায়া কাদের জন্য? আজ আমরা শুনবো। আমাদের সাথে মুবাল্লিগে দাওয়াতে ইসলামী রফিক ভাই আছেন এবং আমাদের সাথে রাফি ভাইও আছেন। আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে ইনশাআল্লাহ তাআলা আজকের বিষয় শুরু করব রফিক ভাই থেকে। এরপরে আমরা নাতে রসুলের দিকেও যাব ইনশাআল্লাহ তাআলা। রফিক ভাই, আজকের বিষয় শুনতে পেয়েছেন যে আরশের ছায়া সবার জন্য হয়তো বা হবে না। আরশের ছায়াটা যারা আল্লাহ তার রাসূলের হুকুমগুলো পালন করবে, যে যে কাজের কথা বলা হয়েছে ওই আমলগুলো, কাজগুলো করবে, তাদের জন্যই রয়েছে আরশের ছায়া। আজকে আপনার থেকে শুরু করতে চাই, কি বলবেন আজকে দর্শকের উদ্দেশ্যে আরশের ছায়া নিয়ে? ধন্যবাদ। আজকে যে বিষয় আপনি সিলেক্ট করেছেন, বিষয়টা এমন একটা বিষয় হয়তো এই জগতে ইহকালে থেকে আমরা এই বিষয়টাকে অনুধাবন করতে পারবো না। কারণ অনেক সময় মানুষ চোখে যা কিছু দেখে সেটা যতটা ফিল করতে পারে, জি, কানে শুনে কিন্তু ততটা ফিল করতে পারে না। তো কিয়ামতের যে ভয়াবহতা সে সম্পর্কে প্রত্যেক মুসলমান কম বেশি জানে বা কম বেশি শুনেছে। যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন মাথার উপরে সূর্য হবে। কিতাবে এসেছে কোনো কোনো কিতাবে যে 100 মাইল উপরে হবে সূর্য। মানুষের ব্রেনগুলো যে রয়েছে টকবক করে ফুটতে থাকবে। যেভাবে ভাত চুলার উপরে ভাত চড়ালে, ভাতের পাতিলে ভাত চড়ালে যেমন ভাত হয়ে আসে যখন টকবক করতে থাকে, এই ব্রেন, এই যে মগজ রয়েছে এটা টকবক করতে থাকবে। ঘাম মানুষের এমনভাবে মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে যে এই ঘামের মানে মাঝেই মানুষ হাবুডুবু খাবে, জমিন তামার হবে।
জমিন তামার হবে। তামা বলতে এখানে যেমন একটা ফুটন্ত তাওয়াকে যদি লাল হয়ে যায় তাওয়া, সেই তাওয়ার উপরে কেউ দাঁড়ানোর তার সক্ষমতা নেই। জমিন তামার হবে, 100 মাইল উপরে সূর্য হবে। এই বিষয়টা শুধু ফিল করা যায়, দেখা যায় না। তো ওই কঠিন পরিস্থিতিতে মানুষের ঘাম এত ঘর্মাক্ত হবে যে মানুষের ঘামের মধ্যেই মানুষ হাবুডুবু খাবে। যেমন সমুদ্রের মধ্যে জাহাজ ডুবে গেলে মানুষ হাবুডুবু খায়। সেই কঠিন মুহূর্তে কোনো ছায়া থাকবে না। আজকে যেমন দুনিয়াতে আমরা একটু রোদে যখন অতিষ্ঠ হয়ে যাই, পথ চলতে গিয়ে একটু গাছের ছায়া দেখলে সেখানে আশ্রয় নেই, একটু কোনো ঘরের চালের ছায়া দেখলে সেখানে একটু আশ্রয় নেই গরমের মধ্যে। কিন্তু কিয়ামতের দিনে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া। একটাই ছায়া থাকবে, তা হচ্ছে আরশের ছায়া। এই আরশের ছায়ায় কারা থাকবে, কোন সৌভাগ্যবান ব্যক্তিরা স্থান পাবে, সে সম্পর্কে যাওয়ার আগে আরশ সম্পর্কে একটু আমরা ধারণা নেয়ার চেষ্টা করি। আবু দাউদ শরীফের হাদিস, হযরত সৈয়দনা জাবির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে পাকে এসেছে যে আমাকে আরশ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে বলার অনুমতি দেয়া হয়েছে। আরশকে যারা ধারণ করে রেখেছে, ধরে রেখেছে যে ফেরেশতাগণ, সেই ফেরেশতাদের ব্যাপারে বলার অনুমতি দেয়া হয়েছে। তারা এমন, মানে তাদের বর্ণনায় এসেছে যে তারা এমন, তাদের আকার আকৃতি এমন যে তাদের কানের লতি থেকে নিয়ে, কানের যে লতি আছে গর্দানের শেষ অংশ পর্যন্ত এর যে দূরত্ব রয়েছে কত সুবিশাল। এক একজন ফেরেশতার এই গ্রীবা, এই গর্দান, যে বলা হচ্ছে যে কানের লতি থেকে নিয়ে গর্দানের শেষ সীমানা পর্যন্ত এর যে দূরত্ব হবে, একজন দ্রুত গতির ঘোড়া, দ্রুতগামী ঘোড়া 700 বছর ছুটে গেলে যেই দূরত্ব হবে, 700 বছর দ্রুতগামী ঘোড়া 700 বছর ছুটে গেলে যেই দূরত্ব হবে, এই কানের লতি থেকে নিয়ে সেই ফেরেশতাদের এই গর্দানের শেষ সীমানা পর্যন্ত এই দূরত্ব হবে। এখন সেই ফেরেশতা কত বড়, এখন ফেরেশতা যদি যতই বড় হোক, আমরা যতই ধারণা করি, অর্থাৎ এই গর্দানের যখন এত দূরত্ব, ফেরেশতারা কত বিশাল। আর ফেরেশতারা যদি এত বিশাল হয়, তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশে আজিম কত বিশাল হবে। সুবহানাল্লাহ। সেই আরশ, যে আরশ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিয়ামতের দিনে এই আরশের ছায়া থাকবে। এই হাদিসটি হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার ফাথুল বারী কিতাবের মধ্যে হাদিসটির সনদের যে সূত্র রয়েছে তাকে সহি বলেছেন। এই হাদিসটি সহি। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুমিনের 7 নম্বর আয়াতে কিছুটা বর্ণনা করা হয়েছে এভাবে, যারা আরশ ধারণ করে আছে এবং যারা এর চতুষ্পার্শ্ব ঘিরে আছে, তারা তাদের রবের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে এবং তারা তার প্রতি ঈমান আনে। সেই ফেরেশতাদের ব্যাপারে বলা হয়েছে। এই সুবিশাল আরশ, এর ছায়ায় এমনটা না যে কোনো মানুষ গিয়ে আশ্রয় দিতে পারবে, যে কোনো মানুষ গিয়ে চাইলেই, সে প্রার্থনা করলেই সেদিন পেয়ে যাবে না। কারা পাবে? সেই সৌভাগ্যবান ব্যক্তি কারা? হাদিসে পাকে এসেছে, হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী হুজুর আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাক 7 প্রকার মানুষকে সেই ছায়ায় আশ্রয় প্রদান করবেন। সুবহানাল্লাহ। 7 প্রকারের মানুষ। জি, 7 প্রকারের মানুষের কথা হাদিসে পাকের মধ্যে এসেছে এবং অন্যান্য বর্ণনাতে আরো কিছু লোকের কথা আসছে। রফিক ভাই, আমরা বিস্তারিত জানবো ওই 7 প্রকারের লোক কারা
এবং তাদের আমল কেমন, আর কোন কারণে এই 7 প্রকারকে চিহ্নিত করা হয়েছে বা তাদেরকে বলা হয়েছে আরশের ছায়া পাবে। আমরা কিন্তু আজকে বিস্তারিত জানবো আর জেনে নিব যে আমার নামটিও বা আমিও ওই তালিকার অন্তর্ভুক্ত হতে পারলাম কিনা, বা চেষ্টা করলে হয়ে যাব। তো ইনশাআল্লাহ তাআলা অপেক্ষায় থাকুন। আমরা আজকের এই বিষয় নিয়েছি বিস্তারিত আলোচনা করব। নাতখা ইসলাম ভাই আমাদেরকে নাতে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার রসূলে আরবি অসহায়দের তুমি সহায় রসূলে আরবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অসহায়দের তুমি সহায় রসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি ওদার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ রসূলে আরবি তুমি নবী দেরো সরদার রসূলে আরবি কি যে মোহন তোমার দরবার রসূলে
অশ্রু ভেজা নয়ন নিয়ে আসিব যখন রোজায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অশ্রু ভেজা নয়ন নিয়ে আসিব যখন রোজায় দিও মোরে তোমার দিদার দিও মোরে তোমার দিদার রসূলে আরবি কি যে মোহান তোমার দরবার রসূলে আরবি শূন্য হাতে ফিরে নিকে তোমারি দরবার হতে শূন্য হাতে ফিরে নিকে তোমারি দরবার হতে কতই মহান কতই মহান তোমার দরবার রসূলে আরবি কি যে মোহান তোমার দরবার রসূলে আরবি সুবহানাল্লাহ, কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবি। পুরো পৃথিবী ওই জায়গাতে ওই স্থানে যাওয়ার জন্য বেকুল হয়ে থাকে। যে একবার গিয়েছে সে বারবার যেতে চায়, যে বারবার গিয়েছে সে আবার যেতে চায়, আর যে নাও গিয়েছে সেও যাওয়ার জন্য বেকুল হয়ে আছে। কত মহান সেই দরবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তকদিরে, আমাদের নসিবে বারবার যাওয়ার সেই সুব্যবস্থা করে দিক, আমাদের তকদিরে নসিবে লিখে দিক আল্লাহ তাআলা। বারবার যেন আমরা আদবের সাথে যেতে পারি সেই তৌফিক আল্লাহ দান করুক। আমরা রাফি ভাইয়ের কাছে আসবো। আজকের যে বিষয় নিয়েছি আমরা আরশের ছায়া, কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে। প্রথমে বলতে চাচ্ছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জি, আমরা একটা ঘোরের মধ্যে আছি আর ভাবছি অনেক লম্বা একটা সময় পেয়ে গিয়েছি, আমি মনে হয় এখানেই থাকবো, আমাকে মনে হয় প্রত্যাবর্তন করতে হবে না। কিন্তু এটা চিরসত্য। সকাল যেমন চিরসত্য, দিন যেমন চিরসত্য, এখানে কোনো হেজিটেশনের মধ্যে আমাকে পড়তে হচ্ছে না, ঠিক তেমনিভাবে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। তো এর পরবর্তী যে স্টেপগুলো রয়েছে এগুলো আমাকে কিভাবে পার করতে হবে, আর ওই কঠিন মুসিবতের সময় আমি কি অবস্থানে থাকব সেটা আমার কর্মই আমাকে দিয়ে দিবে। তো এই ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে এইভাবে ইরশাদ করেন, অর্থাৎ ভূপৃষ্ঠে যা কিছু আছে সবই ধ্বংস হবে, বাকি থাকবে কেবল তোমার প্রতিপালকের গৌরবময় মহানুভব সত্তা। সব কিছুই ধ্বংস হবে। আমরা তো শ্রবণ করলাম, পূর্বেও আমার হুজুর বলেছেন যে যার সাথে যেটা হয় সেটা সরাসরি দেখলে, পর্যবেক্ষণ করলে অনুভবটা করা যায়, ফিল করা যায়। এই ধ্বংস কথাটা আসলে যাদের সাথে এই ধ্বংসজ্ঞ যে বিষয়গুলো রয়েছে, যাদের সাথে হয়েছে তারাই হয়তো অনুভব করতে পারবে। আজকে যারা তুরস্কে এবং সিরিয়াতে রয়েছে, তাদের যে ভূমিকম্পের মাধ্যমে তাদের যে আসবাবপত্র, তাদের যে জানমাল কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তারাই কেবল বুঝতে পারবে, আমরা হয়তো বুঝতে পারবো না। তো কাল হাসরের মাঠে যখন কিয়ামত হবে, যখন আমি আপনি দণ্ডায়মান অবস্থায় থাকব, যখন সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না,
আমার আপনার সাহারার কাজে আসার জন্য, তখন একমাত্র আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াই থাকবে। তো ওই আরশে আজিমের ছায়ায় 7 শ্রেণীর ব্যক্তিরা থাকবে। তো এর মধ্যে 1 নম্বরে আসছে কি ন্যায়পরায়ণ শাসক। যে ব্যক্তি একটা রাষ্ট্রের, একটা দেশের, একটা গোত্রের শাসকের ভূমিকায় আছে, তার কথা বলা হচ্ছে প্রথমে, যিনি আল্লাহ তাআলার ন্যায় বিচারক যাকে বলা হয়, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন যে 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছে ন্যায়পরায়ণ শাসক। আল্লাহ আল্লাহ। যে কোনো দেশের মুসলিম রাষ্ট্রপ্রধান এমন আমল করতে পারেন, তবে শাসক বলতে কেবল রাষ্ট্রপ্রধানকে বোঝা যায় না, বা স্বামী কিংবা ভাইও হতে পারেন সুশাসক। পরিবারের ইসলামী বিধানগুলো কার্যকর রাখার মধ্য দিয়ে ন্যায়পরায়ণ কি থাকা যেতে পারে। এখন যে ব্যক্তির এখানে বলা হয়েছে যে ন্যায়পরায়ণতা যার মধ্যে রয়েছে, বা ন্যায় বিচারক যে রয়েছে, এটা আপনি বলেই দিলেন যে এটা একজন ব্যক্তিকে বোঝায় না, দেশের সরকারকে বোঝায় না, এমন কিছু নয়। এখানে ঘরের কর্তাও হতে পারে, অফিসের সিনিয়র অফিসারও হতে পারে, বা এলাকার মেম্বার হতে পারে। অর্থাৎ আমার অধীনস্থে যদি একজন ব্যক্তিও থেকে থাকে, আমি যদি তার সাথে ন্যায় বিচার করি, আমি যদি তার সাথে ভালো আচরণ করি, তো আমাকেই বোঝানো হয়েছে। সে যে ব্যক্তি হন, এখন আপনিও আছেন এর মধ্যে, কেননা আপনার ঘর আপনি পরিচালনা করছেন, বাবা হন বা ঘরের বড় ভাই হন, আপনি যেই হন না কেন, আপনিও এর মধ্যে আছেন। তো এই জন্য বলা হয়েছে 1 নম্বরে যে ব্যক্তি ন্যায় হবে, ন্যায় বিচারক বা ন্যায় নীতিবান রয়েছে। সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে যত রাকাত নামাজ পড়ি, প্রতি রাকাত নামাজে সূরা ফাতিহা আমরা পাঠ করি। আর এই সূরা ফাতিহার মধ্যেই কিন্তু প্রতিদান দিবসের মালিককে স্মরণ করি। হয়তো আমরা অর্থ বুঝি না, এই কারণে সবাই বুঝতে পারি না কোন আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি ইরশাদ করেছেন আর আমরা কোন আয়াতগুলো পড়ছি। সূরা ফাতিহার মধ্যেই প্রতিদান দিবসের মালিকের কথা প্রতিনিয়ত কিন্তু সূরা ফাতিহার মধ্যে আমরা বলছি। এই প্রতিদান দিবসের মালিক যে হুকুম দিয়েছেন কি এই দিবস, কোরআনে পাকের বিভিন্ন জায়গাতেও রফিক ভাই ইয়াউমা নামে শব্দটা ব্যবহার করা হয়েছে। ইয়াউমা ব্যবহার করার পরে শব্দটা আসার পরে কিয়ামা আসছে, বা হাসর আসছে, বা প্রতিদান দিবসের প্রতিদান আসছে। এই যে প্রতিদান দিবসের মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেই দিয়েছেন আরশের ছায়ায় কারা স্থান লাভ করবে, আল্লাহ তাআলা কাদের প্রতি দয়া করবেন, কারা স্থান লাভ করবে। আমরা কিন্তু জানি, জানার পরেও সেই স্থান লাভ করার কাজগুলো থেকে আমরা অনেকটাই দূরে রয়েছি, যেটা রাফি ভাই তুলে ধরলেন যে 1 নম্বরে যার কথা বললেন ন্যায় বিচারক, ন্যায় নীতিবান ব্যক্তি। তো এখন আমার মধ্যে কতটুকু নীতি আছে, আমি কতটুকু ন্যায়ের পথে আছি, আমাকে দ্বারা কতটুকু ন্যায়ের কাজ হচ্ছে, একটু নিজে চেক করি। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা পেয়ে যাব। রফিক ভাই আপনিও এই বিষয়ের দিকেই এগোচ্ছিলেন একটু আগে। অবশ্যই যে 7 প্রকারের মানুষের কথা বলা হয়েছে, জি আসলে পৃথিবীতে ন্যায় পরায়ণতার কথা এই জন্যে বলা হয়েছে, পৃথিবীতে যদি ন্যায় বিচার প্রতিষ্ঠা না হয়, পৃথিবীতে যদি ন্যায় পরায়ণতা যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। চারিদিকে হানাহানি, খুনোখুনি, রাহাজানি, অশ্লীলতা চারিদিকে ছড়িয়ে পড়বে, যেমনটি আমরা সারা বিশ্বেই দেখছি, বিশেষত মুসলিম কান্ট্রিগুলোতে দেখছি। তো শাসক যারা রয়েছে, মুসলিম শাসক যারা রয়েছেন, ন্যায়পরায়ণ যারা রয়েছেন, তাদের ব্যাপারে বলা হয়েছে যে ন্যায়পরায়ণ যে শাসক রয়েছে তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ায় তারা স্থান পাবে। জি, ন্যায়পরায়ণ এমন ব্যক্তি যে তার এমন বাদশাহ, এমন রাজা, এমন শাসক যে তার রাজ্যের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে, মানুষের অভাব অভিযোগগুলোকে দূর করে দিয়েছে, অশ্লীলতাকে দূর করে দিয়েছে, বিভিন্ন ধরনের অবাধ্যতাকে দূর করে দিয়েছে। হযরত সৈয়দনা ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন খলিফা ছিলেন, তার সেই সময় তিনি রাতের বেলা তিনি নিজের পায়ে দোররা মারতেন, চাবুকের আঘাত করতেন, আর বলতেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
যে হে ওমর ফারুক, কিয়ামতের দিন তোমার রাজ্যের একটি কুকুরও, ফোরাতের নদীর তীরে তৃষ্ণার্ত ক্ষুধার্ত একটি কুকুরও যদি অভিযোগ করে, তুমি ফেঁসে যাবে। অর্থাৎ কেমন ন্যায়পরায়ণ ছিলেন, কেমন ক্ষুধা ভীরু ছিলেন। অর্থাৎ বলা যায় যে একজন বাদশাহ হোক, একজন রাজা হোক কিংবা শাসক হোক, যে কোনো ব্যক্তি, তারা যদি একজন বিচারক হোক, সে যদি ক্ষুধা ভীরু হয়, তার ভিতরে যদি আল্লাহর যদি ভয় ভীতি জাগে, তাহলেই তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, সব কিছুকে সুসংহত করা এটা সম্ভব। আর এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, সুবহানাল্লাহ, পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর যেহেতু রাফি ভাই বললেন, প্রথমেই বলেছেন যে প্রতিটি জীবকে, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, গ্রহণ করতে। তো আমরা নিজের নিজের অবস্থান থেকে, আপনি যেমনটি বললেন, আরও একটু এক ধাপ এগিয়ে আপনি বললেন, একজন পরিবারের কর্তা, নিঃসন্দেহে আমি আমার পরিবারের শাসক, আমি আমার পরিবারের কর্তা, আমি আমার পরিবারের অভিভাবক। জি। তো আমি যদি আমার পরিবারের মধ্যে ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা না করতে পারি, তাহলে আমি প্রশ্নবিদ্ধ হব, আমি তিরস্কার এবং লাঞ্ছনা ও শাস্তির মুস্তাহিক হব। একটা হচ্ছে এমন যে একটা পরিবারে বসবাস করতে গিয়ে যখন স্ত্রী চলে আসে, পরিবারের মধ্যে যখন পুত্রবধূ চলে আসে, তখন দেখা যায় যে একদিকে স্ত্রী, একদিকে পুত্রবধূ, কিংবা একদিকে স্ত্রী, একদিকে মা, একদিকে বোন। এখন সে সমতা বজায় করার জন্য, যখন তাদের মাঝে কোনো বাক বিতণ্ডতা সৃষ্টি হয়, ন্যায় বিচার করার জন্য, মীমাংসা করার জন্য, আপোষ করিয়ে দেওয়ার জন্য, সেখানে যদি সে কোনো পার্সিয়ালিটি করে, স্ত্রীর পক্ষপাতিত্ব করলো, বোনের উপর জুলুম করলো, মায়ের উপর জুলুম করলো, কিংবা মা এবং স্ত্রীর পক্ষপাতিত্ব নিয়ে স্ত্রীর উপর জুলুম করলো, সেই ক্ষেত্রে এমন মানুষ আল্লাহ তাআলার রহমত থেকে এবং আরশের ছায়া থেকেও নিঃসন্দেহে বঞ্চিত হবে, যদি না সে তওবা করে, যদি না সেই বান্দার হক আদায় করে, কেমন না ক্ষমা চায়। অনেক সময় কিছু কিছু হক রয়েছে যেটা ইনভিজিবল, যেমন আমি কারো মান সম্মানকে ক্ষুণ্ণ করলাম, সেই স্ত্রী হোক, বোন হোক, মা হোক, আমি তাকে অপদস্থ করলাম, লাঞ্ছিত করলাম আমার অশ্লীল কথার দ্বারা, আমার কার্যকলাপের দ্বারা, তাহলে সেক্ষেত্রে আমি তার হকটা কি করে আদায় করব? তার কিন্তু মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে, এখানে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে। কেননা প্রত্যেক মুসলমান একে অন্যের কাছে তার জান, মাল, ইজ্জত, আবরু সব কিছুই হচ্ছে আমানত স্বরূপ। তো এই আমানতের যখন খেয়ানত হয়ে গেল, হোক সে স্ত্রী, হোক সে বোন, কিংবা হোক মা, কিংবা হোক বাবা, একজন অভিভাবক, একজন পরিবারের মধ্যে যে প্রধান, তাকে এই সমতা বজায় রেখে, ভারসাম্য বজায় রেখে চলতে হবে। সে যদি কাউকে তুষ্ট করার জন্য অন্য কারো অধিকারকে খর্ব করে, তাহলে সে গুনাহগার হবে। এখন সেই ক্ষেত্রে যদি তার দ্বারা কারো অধিকার খর্ব হয়, ক্ষুণ্ণ হয়, তাহলে তার কাছে ক্ষমা চাইতে হবে, তার কাছে বিনয়ের সাথে, নম্রতার সাথে ক্ষমা চাইতে হবে যে আমি তোমার অধিকার ক্ষুণ্ণ করেছি, আমি তোমার অধিকারকে খর্ব করেছি, আমি তোমার প্রতি জুলুম করেছি, নির্যাতন করেছি, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ আল্লাহ। এখন সেই ব্যক্তি ক্ষমা করুক না করুক সেটা তার ব্যাপার, কিন্তু সে যে ক্ষমা চেয়েছে সে কিন্তু কিছুটা হলেও, কারণ সে নিজের রাস্তাটা ক্লিয়ার করে নিল, ক্ষমা চাওয়া, যে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখন যে ক্ষমা করবে না, সে তার ব্যাপার, এটা ক্ষমা করলে তার উদারতার পরিচয় দেবে, ক্ষমা করলে সে দয়াদ্রতার পরিচয় দেবে, কিন্তু ক্ষমা করে দেয়াটাই সমীচীন, কেননা ক্ষমা করলে ক্ষমা পাওয়া যায়। If someone forgives somebody else, he will be forgiven on the day of judgment, he or she. তো দুনিয়াতে কেউ যদি ভুল করলো, কেউ তাকে যদি ক্ষমা করে দেয়, তাহলে সে ক্ষতির মধ্যে নেই। অনেকে বলে না যে কেউ কাউকে কারো মারধর করলো, কারোর উপর লাঞ্ছিত করলো, জুলুম করলো, তার অধিকারকে খর্ব করলো, তার উচিত হচ্ছে তাকে ক্ষমা করে দেয়া। দুনিয়া তো দুদিনের, কেননা সে যদি ক্ষমা করে, সে
লসের মধ্যে নেই, সে কিয়ামতের দিনে ক্ষমাপ্রাপ্ত হবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাদিসে পাকে একটি হাদিসে পাক এসেছে যে ব্যক্তি এই 3টি আমল করতে পারবে তার জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। হাদিসের সারমর্ম, সে জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ তাআলা নিজ বদন্যতায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সেই 3টি কাজ কি? যে তোমার প্রতি জুলুম করে তাকে তুমি ক্ষমা করে দাও। যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো। খুব কঠিন কাজ, ইটস ডিফিকাল্ট, বাট উই হ্যাভ টু ডু ইট ইফ ইউ ওয়ান্ট টু গেট রিড অন দ্য ডে অফ জাজমেন্ট। আমরা যদি মুক্তি পেতে চাই, নাজাত পেতে চাই কাল কিয়ামতের দিনে, তাহলে এই 3টি কঠিন কাজ এখানে আমাদের জন্য কঠিন, কিন্তু আমরা যদি করে নেই তাহলে এর ফজিলত অনেক ব্যাপক, অনেক বিশাল। যে তোমার প্রতি জুলুম করলো, একটা চড় মেরেছে, ক্ষমা করে দিন। কোনো লাঞ্ছনা করেছে, ঝগড়াঝাটি করেছে, গালমন্দ করেছে, আপনি ক্ষমা করে দিন, এতে লাভ আছে, লস নেই। জুলুম করেছে, ক্ষমা করে দিন। যে তোমাকে বঞ্চিত করে তাকে তুমি দান করো, এটাও কঠিন কাজ। আমাকে দেয়নি, আমিও দেব না। আমাকে সে অমুক অধিকার থেকে বঞ্চিত করেছে, আমিও আজকে তাকে দেব না। এই জিনিসটা, এই যে হিংসা, হাসাদ, এটা মানুষকে, মানে বিদ্বেষ, এটা মানুষকে কি করে? জান্নাত থেকে দূরে সরিয়ে দেয়। আল্লাহ আল্লাহ। নাম্বার 3, যে তোমার সাথে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ে বজায় রাখো। এই 3টি কাজ যে ব্যক্তি করবে সে নিঃসন্দেহে জান্নাতি, সে জান্নাতে যাবে। এই কাজটা যতই কঠিন হোক না কেন, কিন্তু এর চেয়েও ভয়াবহ কঠিন হচ্ছে কিয়ামতের দিনের বিষয়াদি, মামলাত, ওখানে যে অবস্থা দিয়ে হবে, যে ঘটবে আমাদের সাথে অবস্থা, সেটা আরো বেশি ভয়াবহ হবে এই দুনিয়ার চেয়ে। এখানে কি এই কাজটা সহজ নয়? সেই দৃষ্টিকোণ থেকে এই কাজটা নিঃসন্দেহে অনেক সহজ, এটা করে নিতে হবে। এরপর আসছে যে যুবক আল্লাহ তাআলার ভয়ে ইবাদতের ভিতর নিজের জীবনকে গড়ে তুলেছে, অর্থাৎ খোদাভীরু যুবক। সুবহানাল্লাহ। বর্তমান সমাজে আমরা দেখছি যুব সমাজ যে ট্রেন্ড চলছে একটা সমাজের মধ্যে, যে যত অশ্লীল, যে যত নির্লজ্জ, যে যত বেহায়া, সে তত স্মার্ট। এমনই বলা হয়, স্মার্টের যে সংজ্ঞাটাকে মানে ভুল সংজ্ঞায় সংজ্ঞায়িত করা হচ্ছে। যে যত গালবন্ধ করতে পারবে সে একেবারে ততই বেশি মানে ওভার স্মার্ট, এমন একটা বিষয়। মানে যে খুলে কথা বলছে নির্লজ্জভাবে, কোনো রাগ ঢাক নেই, কার সামনে বলছে, কি বলছে, বাবার সামনে, মায়ের সামনে, একজন মুরব্বীর সামনে, একজন বুজুর্গ ব্যক্তির সামনে, একজন বয়স্ক ব্যক্তির সামনে, বয়োবৃদ্ধ ব্যক্তির সামনে ফাহেসা কথা বলে দিল, বেফাস কথা, অশ্লীল কথা, যেটা বলার কোনো প্রয়োজন ছিল না, উচিত নয়, সমীচীনও নয়, সে এমন কথা বলে দিলে। এই যে নির্লজ্জতা, তো তার মধ্যে খোদাভীরুতা কোথায় আছে? নেই। বর্তমানে আপনি কিশোর গ্যাং দেখেন, এই যে একদিকে আরেকদিকে যে দল ধাওয়া পাল্টা ধাওয়া চলে, একটা গ্রুপ করে নিয়েছে। এখন অভিভাবকরা কি করছে? তারা কি চোখে পট্টি বেঁধে বসে আছে? এখন এই সন্তান, যেই সন্তান আমার বকে গেছে, যেই সন্তান আমার বিপথগামী হয়ে গেছে, যে সন্তান নামাজ তো নাই, নামাজের ধারের কাছেও নাই, যে সন্তান চাঁদাবাজি করছে, আমার যে সন্তান খুনোখুনি করছে, যে সন্তান মাদকাসক্ত, যে সন্তান অশ্লীল কথা বলে, যে সন্তান নির্লজ্জ, যা ইচ্ছে করে চোখ দিয়ে দেখে, যা ইচ্ছে করে কান দিয়ে শোনে, যা ইচ্ছে করে মুখ দিয়ে বলে, সেই সন্তান নামাজি হবে? এটা আশা করা যায়? নেভার। তো বলা হচ্ছে খোদাভীরু যুবক, যার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। এই দুইটা বিষয়ে রফিক ভাই, একটা প্রথমটা বাবা, যে আপনার শাসকের কথা আমরা বললাম, আর দ্বিতীয়টা সন্তান, যেটা এখন রফিক ভাই তুলে ধরলেন, বা আল্লাহ তাআলার ভয় রাখে এমন যুবক। এই দুইটা কিন্তু একের সাথে এক জড়িত। বাবা যদি এটার উপর আমল করত, যে আমি যেহেতু ঘরের কর্তা, আমাকে আমার সন্তান, আমার ঘরের মেম্বার যারা আছে, তাদেরকে
ন্যায় নীতি শেখাতে হবে, আমার সন্তানকে কোরআন হাদিসের দিনের জ্ঞান শেখাতে হবে। বাবা যদি এই দায়িত্বটা পালন করতে পারতো সঠিক সময়ে, তবে সন্তানকে নিয়ে এখন যে কথাগুলো বলা হচ্ছে যে একজন আল্লাহ ভীরু খোদা ভীরু যুবক আরশের ছায়ায় স্থান পাবে, তবে বাবা হতো আরশের ছায়ায় স্থান প্রাপ্তকারী ব্যক্তি, আর সন্তানও হতো আরশের ছায়ায় স্থান প্রাপ্তকারী ব্যক্তি। আমি কি আমার সন্তানকে কখনো বলেছি যদি ছেলে হয় যে বাবা দৃষ্টিকে কিছুটা নিচু করে রাস্তা দিয়ে তুমি পথ চলবে? এটা কোরআনের হুকুম, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আদেশ করেছে, কখনো কোনো পরনারীর দিকে দৃষ্টিপাত করো না। আমি কি আমার কন্যা সন্তানকে বলেছি যে রাস্তা দিয়ে চলার সময় কিছুটা দৃষ্টিপাত দৃষ্টি নিচু করে চলবে, কখনো কোনো পরপুরুষের দিকে দৃষ্টি করবে না? যদি আমি বলে থাকি তাহলে আমি কিছুটা হলেও হক আদায় দায়িত্ব পালন করতে আমার সন্তানকে আমি শিক্ষা দিয়েছি কি করে চোখের হেফাজত করতে হয়, আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পেরেছি কি করে জবানের হেফাজত করতে হয়, আমি আমার সন্তানকে শিক্ষা দিতে পেরেছি কি করে কানের হেফাজত করতে হয়। গান বাজনা সিনেমা নাটক ড্রামা শোনা থেকে কানকে বিরত রাখা, কেননা যে ব্যক্তি গান বাজনা শুনবে, সিনেমা দেখবে এবং ড্রামা দেখবে, এই যে কানের যে কথা হচ্ছে তার কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে। পেরেছি শব্দটা তো তখনই আসবে রফিক ভাই যখন আমি চেষ্টা করলাম এবং সফলতা অর্জন করলাম, আমি যখন শুনছে মানছে তখন পেরেছি। আমি যখন বাঁচবো তবেই তো আমার পক্ষে সম্ভব আমার সন্তানকে বাঁচানো। জি জি, এটাই বাস্তব। আমি যদি বাঁচি তাহলে আমার পক্ষে সম্ভব আমার স্ত্রীকে বাঁচানো। আমি তো বাঁচতে পারিনি, তো আমি যেখানে বাঁচতে পারিনি আমার দ্বারা আমার সন্তানকে নিয়ন্ত্রণ করা এটা তো কশ্চিনকালেও সম্ভব হবে না। তো সেই খোদাভীরু যুবক, এখন আমি যুব সমাজদের প্রতি উদ্দেশ্য করে বলবো যে আমার বাবা আমাকে শিক্ষা দিতে পারুক বা না পারুক, জি আমার মা আমাকে শিক্ষা দিতে পারুক বা না পারুক, বর্তমান সমাজে এমনও বাবা আছে, যে এমনও মা আছে, আমি বলবো না সবাই কিন্তু আছে, যে ছেলেকে আধুনিকতার নামে স্মার্টনেসের নামে একদম মানে লাগামহীনভাবে ছেড়ে দিয়ে ছেলের যা খুশি ইচ্ছা সে পরিধান করবে, 3/4 প্যান্ট পরে ঘুরবে, মানে হাঁটুর উপরে প্যান্ট থাকুক আর হাঁটুর নিচনে, দেখতেও তো কটু দৃষ্টি লাগে না? যদি পায়ের গোছাও খোলা থাকে তবু তো দেখতে খারাপ লাগবে, যে কাপড়ের কি এতই অভাব হয়ে গেল যে পায়ের গোছা আমার খালি রাখতে হবে, খুলে রাখতে হবে, হাঁটু সমান প্যান্ট পরতে হবে আমাকে? একজন প্রাপ্তবয়স্ক যুবককে যার উপর শরীয়ত ফরজ হয়ে গেছে, লাগু হয়ে গেছে, সে কিনা তার এতটুকু জ্ঞান নেই যে তার হাঁটুর উপরে কাপড় অর্থাৎ সতর ঢেকে রাখা এটা ফরজ। যদি ওই যুবকের কানে, এই যুবকের কানে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসে কারিমা যদি ঢুকে যেত আর কি, প্রবেশ করে যেত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জমিনের উপরে সর্বোত্তম স্থান হচ্ছে মসজিদ আর সর্বনিকৃষ্ট স্থান হচ্ছে বাজার। আর আরশের ছায়ায় যারা স্থান পাবে তাদের মধ্যে একটা স্টেপ হচ্ছে এরকম, যাদের সম্পর্ক মসজিদের সাথে থাকবে, যারা মসজিদের গুরুত্ব বুঝবে, যাদের আসা যাওয়া মসজিদের সাথে থাকবে, তো মুবারকবাদ তাদেরকে, যারা কিনা দৈনিক 5 ওয়াক্ত মসজিদে আসা যাওয়া করে আর তাদের প্রতিনিয়ত 5 বারে আসা যাওয়ার মাধ্যমে 5 বার নামাজ আদায় করার মাধ্যমে তাদের শরীর ধৌত হয়ে যাচ্ছে, তাদের শরীরটা, হ্যাঁ শরীর তো ধৌত হচ্ছে, তাদের গুনাহ ঝরে যাচ্ছে, তাদের যে অপসংস্কৃতি ছিল তাদের শরীরে তাদের বিহেভিয়ারে এটাও কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। হাদিস শরীফে এরকম এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা কিনা মসজিদে অবস্থানরত অবস্থায় থাকে, এক নামাজ আদায় করেছেন এক ওয়াক্তে বা আরেক ওয়াক্তের জন্য অপেক্ষা করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তারা যতক্ষণ মসজিদে থাকবেন ততক্ষণ নামাজের সওয়াবই পেতে থাকবেন। সুবহানাল্লাহ। তো এখন আমি আপনি আরশে আজিমের ছায়া চাই, আমি আপনি ভালো কোনো একটা স্থানে নিজের জায়গাকে পাকাপোক্ত করতে চাই, অথচ যারা কিনা এগুলো দিবেন তাদের কথাই শুনছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই চলছি। তো কিভাবে আমি আমার সমাজে আমি নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পারবো বা নিজেই কিভাবে আমি বেটার ফিল করাতে পারবো? তো এটা তো তখনই পসিবল এগুলো যখনই আমরা এই বিষয়গুলো শুনি, যদি নিজেকে একবার নিজের বিবেক আল্লাহ দিয়েছেন, আমাকে আল্লাহ বিবেক দিয়েছে, আমি যদি ভাবি যে আমি কতটুকু অগ্রসর হলাম এই স্থানটা পাওয়ার জন্য, এই পুরস্কারটা পাওয়ার জন্য, এই নেয়ামতটা পাওয়ার জন্য, এই উপহারটা পাওয়ার জন্য, যখন আমি ভাববো তখন নিজের বিবেক নিজেকে এই প্রশ্নের উত্তর দিয়ে দিবে। দেখবেন কিছু ছাত্র পরীক্ষায় ভালো লেখার পরে যদি পাশ করতে না পারে তখন টিচারের কাছে গিয়ে সেটার ব্যাপারে সে অভিযোগ তোলে যে আমার ব্যাপারে এতটুকু আত্মবিশ্বাস আছে, আমি যা লিখেছি তাতে আমি পাশ করব।
কিন্তু আমি কেন ফেল করলাম এটা একটু যদি দেখা হয়, পরবর্তীতে দেখেও টিচারেরা ভালো হোক বা মন্দ হোক, তো আমি আমার ব্যাপারে যদি এতটুকু বিশ্বাস অর্জন করতে পারি যে হ্যাঁ আমি এমন কিছু কাজ করতে পেরেছি বা পারি বা করি যে আরশের ছায়ায় আমি স্থান লাভ করব। আর যদি না শব্দটা আসে আপনার থেকে, তবে আজকে থেকে আমরা লেগে যাই। দর্শকের কিছু কল আছে, কলগুলো শুনি আমরা ইনশাআল্লাহ তাআলা, এরপরে আবারও ফিরবো আজকের বিষয় নিয়ে আলোচনায়। জি, কল শুনিয়ে দিন দর্শকের। আমার নাম মোহাম্মদ ফারুক মিয়া। আমি একটি কালাম শুনতে চাই। কালামটি হলো, আর টাকা নাই পয়সা নাই কেমনে যায় মদিনায়। আচ্ছা আচ্ছা, কালামটা তো চট্টগ্রামের ভাষায়, আর আপনিও আপনার ভাষায় বোঝানোর চেষ্টা করছেন, আমরাও বুঝে গেছি। যদি সম্ভব হয় শোনাবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকবেন। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আবু জাফর, আমি গাইবান্ধা থেকে বলছি। আপনাদের মদিনার চ্যানেলটা আমি দেখতেছি, খুব ভালো লাগে। আমার ওয়াইফ, আমরা প্রাণ খুলে দোয়া করি এই চ্যানেলটা প্রচার করার জন্য। আমাদের পরিবারের প্রতি দোয়া রাখবেন আল্লাহর কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার পরিবারকেও ভালো রাখুক, সবাই ভালো থাকেন, আর সবাই একত্রিত হয় মাদানী চ্যানেল দেখেন, দোয়া করছেন, আল্লাহ তাআলা কবুল করে নিক। নেকির দাওয়াত দিতে থাকি। আশেপাশের যে পরিবারগুলো আছে, ফ্যামিলিগুলো আছে, তাদেরকেও আমরা মাদানী চ্যানেল দেখার ব্যাপারে উৎসাহ প্রদান করি। তাদেরকেও বলি এই চ্যানেলে কি কি শেখানো হয়, কি কি দেখানো হয়, বা কি শিখতে পেরেছেন আপনি। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আশেপাশের ঘরগুলো, ফ্যামিলিগুলো, এরপরে নিজের এলাকা, নিজের গ্রাম, নিজের শহরেও আল্লাহ চায় একদিন পুরো মাদানী চ্যানেল ইনশাআল্লাহ সব ঘরে ঘরে চলবে, আল্লাহ চায় ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। সৈয়দপুর নীলফামারী থেকে বলছিলাম, আমি একটি নাতে রাসূল শুনতে চাই, মাদানী মদিনে ওয়ালে। মাশাআল্লাহ, আমাদের সাথে নাতখা ইসলাম ভাই আছেন, শোনাবে আমাদেরকে ইনশাআল্লাহ। পরবর্তী কল দেন। আমি মোহাম্মদ আসলাম দিনাজপুর থেকে বলছি, আমি একটি গজল শুনতে চাই, কাছে ডেকে নাও প্রিয় নবী, শুনিয়ে দিলে খুশি হইত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শোনাবো, সাথে থাকুন। পরবর্তী কল। জুম্মান হোসেন, আমি আপনার অনুষ্ঠানটা দেখতেছি, রহমত পণ্য প্রবাদ, খুবই ভালো লাগতেছে। আজকের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই বিষয়টা নিয়ে কি এগুলা কি পুনরায় আবার দেখানো যায়? আচ্ছা, আজকের যে বিষয় মাত্রই তো শুরু করলাম, হয়তো বা শেষও হয়ে যাবে সময়, আলোচনা তো শেষ হবে না। আপনি বলছেন পুনরায় কি আবার দেখানো যায় কিনা? রিপিট চলে। হ্যাঁ, এই অনুষ্ঠান রিপিট চালানো হয়, তবে সঠিক টাইম বলতে পারতেছি না যে কখন চালানো হবে। তবে আপনি চাইলে ফেসবুক পেজ থেকেও দেখতে পারবেন, আবার ইউটিউব থেকে আজকে যে অনুষ্ঠান দেখছেন এর 12 ঘন্টার মধ্যে আবারও আপনি পিছনে টেনে ইউটিউব থেকে দেখতে পারবেন। আর এই অনুষ্ঠানটাই আবার আমাদের যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানেও রাখা হয়, দেওয়া আছে। রহমতপূর্ণ প্রবাতের সকল এপিসোডগুলোই দেওয়া আছে ওখান থেকে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা কিছু কালামের অনুরোধ এসেছে দর্শকের পক্ষ থেকে, টিয়া নাই পয়সা নাই, যদি সম্ভব হয় শোনাবেন নুরুল আমিন ভাই, আর না হয়তো অন্যান্য কালামের যে অনুরোধ আসছে তা আমরা শুনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমায় কাছে ডেকে নাও না, হে মোদের প্রিয় নবী, কাছে ডেকে তুমি নাও না, হে মোদের প্রিয় নবী, তোমার দিদার আমায় দাও না, হে মোদের প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না, হে মোদের প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না, হে মোদের প্রিয় নবী, প্রেমের শোধা পান করাও না, হে মোদের প্রিয় নবী, প্রেমের শোধা পান করাও না, হে মোদের প্রিয় নবী, যখন পাব তোমার দিদার, তখন ঈদ হবে আমার,
হৃদয়ে তোমার ঠিকানা, হে মোদের প্রিয় নবী, হক হৃদয়ে তোমার ঠিকানা, হে মোদের প্রিয় নবী। শত পাপের পূজা আমার, তবু উম্মত আমি তোমার। শত পাপের পূজা আমার, তবু উম্মত আমি তোমার। আমাকে ক্ষমা করো না, হে মোদের প্রিয় নবী, আমাকে ক্ষমা করো না, হে মোদের প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তোমার দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, ইয়া রাসূলুল্লাহ। কাছে ডেকে নাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও, তবু দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনে ওয়ালে। প্রেমের সৌদাপন করাও না মদনী মদিনে ওয়ালে। তো দিদারে ঈদ আমার আকা, তো দিদারে ঈদ আমার, তবু দিদার দাও না প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী, কাছে ডেকে নাও প্রিয় নবী, তবু দিদার দাও নূরের নবী। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেন। দর্শক, আপনাদের কলগুলো শুনলাম, অনুরোধ রাখার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ। আমরা আজকের যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আরশের ছায়া, আরও কিছু কথা, আরও কিছু আলোচনা বাকি আছে আপনাদের সাথে। মাত্র 2-3টা বিষয় শুনলাম। 7 প্রকারের মানুষের কথা শুরুতেই শুনেছি, কিন্তু এর মধ্যে 3 প্রকার লোক, এদের কথা শুনলাম। আমরা কেউ তো ছোট থেকে ছোট যন্ত্রণা সহ্য করতে পারি না, আমরা অনেক দুর্বল প্রকৃতি। তো বলা হচ্ছে তীরের আঘাত আমি কিভাবে সহ্য করব, আর সেটা যদি শয়তানের বিষাক্ত মাখা তীর হয়, কুদৃষ্টি। শয়তান বলতেছে এটা আমার বিষাক্ত তীর। আর ওই কুদৃষ্টির ব্যাপারে যখন আমি জানবো না, যখন আমি এই ব্যাপারে জ্ঞান অর্জন করব না, তখনই তো আমার দৃষ্টিটা এদিক সেদিক চলে যাবে, সুদৃষ্টি থেকে কুদৃষ্টিতে পরিণত হবে। আর তখনই আমার মাঝে শয়তান একটা বাজে কিছুর আকাঙ্ক্ষা তৈরি করাবে, আর যার ফলশ্রুতে আমার দ্বারা এমন এমন কিছু কাজ হয়ে যাবে যা হয়তো জিন, জেনা বা বেবিচার নামে আখ্যায়িত হয়ে যাবে। আল্লাহু আকবার। আর কাল হাসরের মাঠে ওই আরশে আজিমের ছায়া তলে ওই ব্যক্তি থাকবে যে কিনা এত আকাঙ্ক্ষা আসার পরেও, এত অপরচুনিটিস আসার পরেও সে ওই জেনা বেবিচার থেকে নিজেকে হেফাজতে রেখেছে, নিজেকে ওই শয়তানের বিষাক্ত মাখা তীর থেকে মুক্ত রেখেছে, তার দৃষ্টিকে নত রেখেছে। সে ওই অফার পাওয়ার পরেও কি সেটা থেকে মুক্ত থেকেছে। এই ব্যাপারও এসেছে যে ওই যুবক যারা কিনা এইভাবে নিজেকে সংযত রাখবে,
তারাও আরশে আযমের ছায়াতলে ঠাঁই পাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে যখন আমি জানবো, আমি যখন হাদিস কারিমাগুলো অধ্যয়ন করব, আল্লাহ তাআলা আমার জন্য কি কি রেখেছে, ওই মহান গিফটের দিকে যখন তাকাবো, তখন হয়তো আমি দুনিয়ার কিছু অ্যাকসেপ্ট করবো না, দুনিয়ার বাজে কিছুর দিকে আমি যাব না। যখন আমি জানবো না, তখনই হয়তো মাআদাল্লাহ আমার দ্বারা এরকম কিছু হয়ে যেতে পারে। আজকে আপনি দেখুন না, কত যুবক কতভাবে, কতক্ষণ আগে উনি তো বলেছেন না যে কত ওভার স্মার্ট স্টাইলে তাদের জিন্দেগিকে অতিবাহিত করছে। তো তারা হয়তো ভাবছে এটাই এটা। আবার অপরদিকে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ানদের ইতিহাস যদি আমরা দেখি, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওই ঘটনা বারবার শুনতে মন চায়। কেমন যুবক ছিল ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবরের পাশে গিয়ে দাঁড়ালেন, আল্লাহু আকবার, আর কবরের উপর থেকে বলতে লাগলেন, হে যুবক, আল্লাহ তো কোরআনে পাকে ইরশাদ করেছেন, আল্লাহর ভয়ে প্রকম্পনকারী যে ব্যক্তি এবং মারা যায় আল্লাহর ভয়ে, আল্লাহ তার জন্য 2টি জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন তাকে 2টি জান্নাত দিবেন। কবর থেকে সেই যুবক উত্তর দিল, হে আমিরুল মুমিনিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে ইরশাদ করেছেন সেই মোতাবেক আমাকে 2টি জান্নাতই দান করেছেন। আসল কথা, ওই যুবক আল্লাহ তাআলার ভয়েই মারা গেছে। তার কাছে খারাপ কাজের প্রস্তাব এসেছে, সুযোগ ছিল, টাইম ছিল, অপশন ছিল, সবকিছু থাকার পরেও যখন সে পা বাড়ালো, আল্লাহ তাআলার ভয়ে সে অজ্ঞান হয়ে গেল, মাটিতে পড়ে গেল, থরথর করে কাঁপতে লাগলো। একটা সময় সে মারা গেছে। আর যখন তাকে কবরে রাখা হলো, আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ তাআলা তো বলেছেন 2টি জান্নাত দিবে, আর যুবক কবর থেকে বলল, হে আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহ তাআলা 2টি জান্নাত দান করেছেন। একদিকে ওই সোনালী যুগের কথা, অপরদিকে বর্তমান সময়ের কথা। আল্লাহু আকবার। একদিকে ওই সময়কার ইবাদত আমল, আর বর্তমান সময় আমাদের সময় গুনাহ ভরা সমাজ। আজ এতটাই আমরা বেখেয়াল হয়ে গিয়েছি, আশেপাশে মানুষকে যা দেখি মনে করি এটাই হক, যা দেখি তাই মনে করি সঠিক, যা দেখি মনে করি এটাই আমাকে করতে হবে, যা দেখি মনে করি এটা করলেই মনে হয় আমার জন্য ভালো রয়েছে। কিন্তু ভাবি না একবার যে আমি মুসলমান, আমার একটা দায়িত্ব রয়েছে, আমি ইমানদার, আমার একটা সঠিক পথ রয়েছে, আমি কোন পথে যাব, কোন পথে গেলে আমাকে নাজাত দিবেন আল্লাহ তাআলা। এসব চিন্তা ভাবনা মনে হয় একেবারেই মাথা থেকে উঠে গিয়েছে। বা আশেপাশে যা দেখি রাফিক ভাই, মনে করি এটাই আমার জন্য বেটার, এটাই মনে হয় সঠিক, এটাই মনে হয় ভালো। নেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি অফার আমাকে দিচ্ছেন, সেই অফারের দিকে তো আমি তাকাচ্ছি না, আমি তো বাস দুনিয়ার একটা মোহের মধ্যে পড়ে আছি। আফসোস, হয়তোবা এতটুকু জ্ঞানটুকু আমাদের কাছে নেই যে কোন কাজে কোন আযাব রয়েছে, গুনাহ রয়েছে, কোন কাজে কতটুকু সওয়াব রয়েছে এবং প্রতিদান কি রয়েছে, এতটুকু জ্ঞানও আমাদের কাছে না থাকার কারণে এই ভুল পথে আমরা পা বাড়াই বারবার। আবার অনেক মানুষ রফিক এমন পাওয়া যায়, দাওয়াত ইসলামের যে মাদানী চ্যানেলের যে পেজ আছে ফেসবুক পেজে, ওখানে গতকালকে এক লোক ইনবক্স করলেন যে আমি বারবার তওবা করি, আবার বারবার গুনাহের মধ্যে ফেসে যাই। আপনারাই বলেন, এটা হাজারো মানুষের অভিমত যে তওবা করি আবার ফেসে যাই, তওবা করি আবার সেম গুনাহের মধ্যে। বুঝতে হবে তবে আমাদের সেই তওবাটা কতটুকু আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে, আর আমি তওবাটা কতটুকু আন্তরিকতার সাথে করতে পেরেছি। যখন আপনি কোনো কাজ না করার ইচ্ছা পোষণ করলেন, সেই কাজটা আবার আপনার দ্বারা কেন হচ্ছে, বুঝতে হবে আপনি যে ইচ্ছা পোষণ করছিলেন না করার, সেটার মধ্যে 100% আপনার আগ্রহ ছিল না। প্রথমত বুঝতে হবে তওবার ডেফিনেশনটা কি, জি, তওবার সংজ্ঞাটা কি, আর এটা করলে আমার কি শাস্তি হবে, আর না করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য কি অফার রয়েছে। যখন এই দুইটা আমি ক্যালকুলেশন করতে পারবো, তখনই হয়তো আমি ব্যাক করতে পারবো। রাইট। আসলে তওবা শুধু মুখে বলা এবং মুসলমান হয়েছে তাই তওবা এতটুকু নাম নয়, এটাকে ফিল করতে হবে। হ্যাঁ, এটা যে কাজটা আমি করলাম এটা আসলেই খারাপ কাজ, গুনাহের কাজ, এটা থেকে আমাকে বাঁচতে হবে, যে কোনোভাবেই হোক না কেন আমাকে বাঁচতে হবে, এমন ফিল নিয়ে আসতে হবে যে হ্যাঁ এটা খারাপ একটা কাজ। যতক্ষণ পর্যন্ত না বুঝবো না জানবো ততক্ষণে আর বাঁচতে পারবো না। হাজারবার তওবা মুখে বললেও সম্ভব না। রফিক ভাই, আরো কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে শেষের দিকে আমরাও, বিষয়ে অনেকটাই আলোচনা হয়ে গেছে, এরপরেও যেগুলো বাকি আছে পয়েন্টগুলো, সেগুলো হচ্ছে জি, আপনার যে ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর মিলিত হয়, একে অপরকে ভালোবাসে এবং পরস্পর থেকে বিদায় নেয়,
এমন ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাবারাক ওয়া তাআলার সন্তুষ্টির জন্য কারোর সাথে সম্পর্ক স্থাপন করলো, তাকে ভালোবাসলো, এবং অর্থাৎ যা কিছু তাকে উপকার করা, তার কল্যাণ করা। বর্তমান সমাজে মানে কিছু কিছু বিষয় আছে, আমরা অনেক সময় এটাকে মিসইন্টারপ্রেট করি, যে এই ভালোবাসা বলতে সেই ভালোবাসা বোঝায় না যে শরীয়ত বিরোধী ভালোবাসা। কোনো মুসলমানকে ভালোবাসা, তার কল্যাণ করা, তার সাথে সাক্ষাৎ করা, এবং তার কাছ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তেই তার কাছ থেকে আবার বিদায় নেয়া। তো এই যে পৃথক হয়ে যাওয়া, এই হচ্ছে এক শ্রেণীর মানুষ যারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব কাজ করে। কাউকে যদি ঘৃণাও করতে হয়, সেটা যেন আল্লাহ তাআলা, আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়। ভালোবাসতে হলেও যেন আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টির জন্য হয়। নাম্বার 5-এ আসছে যে এমন ব্যক্তি যাকে কোনো সম্ভ্রান্ত সুদর্শনা নারী অসৎ উদ্দেশ্যে আহ্বান করলো, আর সে বলল আমি আল্লাহ তাআলাকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। তার আহ্বানে সে সাড়া দিল না, সে সেই আহ্বান থেকে দূরে সরে গেল আর বলল আমি আল্লাহ তাআলাকে ভয় করি। এমন ব্যক্তির জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে আজিমের ছায়া তাকে দান করবেন, এমন ব্যক্তিকে। এরপর নাম্বার 6 যদি আমরা দেখি, যে ব্যক্তি গোপনে এমনভাবে সদকা করলো যে তার ডান হাতে সে সদকা করলো কিন্তু বাম হাত টের পেল না, বাম হাত জানে না যে ডান হাত কাকে দিয়েছে, কি দিয়েছে, কতটুকু দিয়েছে। এমনভাবে যারা দান করবে, গোপনে দান করবে, গোপনে সদকা করবে, যে তার যে জীবন সঙ্গী রয়েছে সেও জানে না, তার স্ত্রীও জানে না, সন্তানের মাও জানে না যে আমার হাজব্যান্ড কাকে দান করেছে। তো এমন ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া রয়েছে। এরপর যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করে এবং তাতে আল্লাহর ভয়ে কান্না করে, অশ্রু বিসর্জন করে, অশ্রু তার চোখ থেকে গড়িয়ে পড়ে, নির্জনে নিভৃতে সে আল্লাহ তাআলাকে ভয় করছে যে হে আল্লাহ, আমি তোমার বান্দা, আল্লাহ আল্লাহ, আমি সৃষ্টি, তুমি সৃষ্টিকর্তা, তুমি আমাকে সৃষ্টি করেছো, আমি দুর্বল, তুমি সবল, তুমি ক্ষমতাবান, তুমি আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছিলে সেই উদ্দেশ্য আমি রক্ষা করতে পারিনি, সেটা আমি পূরণ করতে পারিনি, অর্থাৎ ইবাদতের উদ্দেশ্যে আমি নাফরমান হয়ে গেছি, আমি অবাধ্য হয়ে গেছি। আল্লাহ তাআলার যে পরাক্রমশালী আল্লাহ তাআলা, পরাক্রমশীলতা আল্লাহ তাআলার মাঝে রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলার 99টা নাম একদিকে, সিফাতি নাম, গুণবাচক নাম, আর একটি নাম রয়েছে এমন যেই নাম কিয়ামতের দিনে যার প্রভাব বান্দা দেখবে কিয়ামতের দিনে, সেটা হচ্ছে আল্লাহ তাআলার একটি নাম হচ্ছে কাহার, ইয়া কাহারু। আমরা যে 99টা নামের মধ্যে একটা নাম রয়েছে এই, তো এই নামের যে দবদবা রয়েছে, এই নামের যে প্রভাব, এই নামের যে পরাক্রমশীলতা রয়েছে, এটা কিয়ামতের দিনে প্রকাশ পাবে, প্রতীয়মান হবে। তো সেই নামকেও, সেই নামের প্রভাবকে ভয় করা উচিত। তো এমন ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাআলাকে স্মরণ করবে এবং আল্লাহ তাআলার ভয়ে কান্না করবে, কান্না করে চোখ থেকে অশ্রু যার নির্গত হবে, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিনে আরশের ছায়ায় রাখবেন। এছাড়াও কিছু কিছু মানুষের বর্ণনায় এসেছে, যেমন তিরমিজি শরীফের হাদিসে বর্ণনায় এসেছে, হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি লোকদের, অভাবী লোকদের, ঋণগ্রস্ত লোকদের সুযোগ প্রদান করে অথবা ঋণকে মওকুফ করে দেয়, কিয়ামতের দিন এমন ব্যক্তি আল্লাহ তাআলার আরশে আজিমের ছায়াতলায় আশ্রয় পাবে। আল্লাহ তাআলা তাকে আরশে আজিমের ছায়ায় আশ্রয় প্রদান করবে, যেদিন তার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। এখন দুনিয়াতে আমরা যাদেরকে ঋণ প্রদান করি, যাদেরকে ঋণ দিই, সেক্ষেত্রে তাদের উপর চড়াও না হওয়া, তাদের উপর জুলুম না করা, তাদেরকে একটু সময় দেয়া, একটু অবকাশ দেয়া। ঠিক আছে, তুমি দিতে পারছো না, তো তুমি একটু চেষ্টা করো দ্রুত দেওয়ার জন্য, যত তাড়াতাড়ি পারো তুমি দিও, তোমার সুযোগ অনুযায়ী দিও, সময় অনুযায়ী দিও। এমন ব্যক্তি খুব অভাব বর্তমান দুনিয়া। অর্থাৎ আরশে আজিমের ছায়া তো এত সহজ না
যে আমি চাইলেই পেয়ে যাব। এটা এত সহজ না। এর জন্য মানে মানুষকে একটু মানুষের প্রতি সদয় হওয়া, মানুষের প্রতি একটু নরম হওয়া। আল্লাহ তাআলা বিনয়, আর বিনয়কে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। নম্র ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন। মানুষকে একটু ছাড় দেয়া, মানুষকে ক্ষমা করে দেয়া, মানুষকে ভালোবাসা, মানুষকে কাছে টেনে নেয়া, মানুষের অভাব অভিযোগকে পূরণ করে দেয়া, মানুষের কথা শোনা, দুঃখ দুর্দশা শোনা। আজকাল তো মানুষ কেউ কারো দুঃখ শুনতে চায় না। কেউ একজন মানুষ জিজ্ঞেস করলে কেমন আছেন, আহা ভাই অনেক কষ্টে আছি, মাথা ব্যথা প্রচণ্ড। এই মাথা ব্যথা যখনই বললো বাস তার কনসেন্ট্রেশন, ভাই আপনি তো তাকে জিজ্ঞেস করলেন কেমন আছে, তার দুঃখটা আপনি একটু শোনেন, সেই সময়টুকু কি আপনার কাছে নেই? আল্লাহ, এখন সে বিরক্ত বোধ করছে, এই যে জিজ্ঞেস করে মনে হচ্ছে যেন অনেক বড় ভুল করে ফেলেছে। শুরু হয়ে গেল ওনার সেই ভাঙা ক্যাসেট বাজানো। অনেকেই বলে বলে বলে, তো সে শুনতেও চায় না। তো আপনাকে কে বলেছিল তার কুশলাদি জিজ্ঞেস করতে, কেমন আছেন? আপনি জিজ্ঞাসই করতেন না। তার চেয়ে বরং তো ভালো এটাই হতো আপনি তাকে জিজ্ঞেস করতেন না। জিজ্ঞেস করছেন, এখন সে মিথ্যা বলবে। এখন সে তার অবস্থাটা সে বলছে, বলে একটু নিজেকে হালকা করছে। সেই যে নিজের কষ্টটা যে আপনাকে একটু শোনাচ্ছে, সেটা আপনার শোনার সময় নেই। তো এই যে মানুষকে কাছে ডাকা, মানুষকে ভালোবাসা, মানুষের দুঃখটা একটু শেয়ার করা, নিজের সাথে একটু দুঃখটাকে একটু শেয়ার করে নেয়া, যে ঠিক আছে আমাকে বলেন, আপনার শোনার কেউ নেই, আপনি আমাকে বলেন। তো এইভাবে এই ধরনের ব্যক্তিকে, এটা তিরমিজি শরীফের যে হাদিসটা বললাম, তিরমিজি শরীফের হাদিস, যে যারা মানুষকে, যে অভাবী ঋণগ্রস্ত মানুষকে সুযোগ দেবে এবং সেই ঋণকে মওকুফ করে দেবে, ক্ষমা করে, তার যদি সামর্থ্য থাকে সে ক্ষমা করে দিক, তাহলে এমন ব্যক্তি কাল কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়ার তলায় থাকবে। শুধু তাই নয়, এমনটাই নয়, বরং এই ব্যক্তিগুলোকেই যে দেয়া হবে এমনও নয়। মূলত বলার উদ্দেশ্য হচ্ছে যারা নেককার, খোদাভীরু, সুবহানাল্লাহ, যারা নেক কাজ করে, রাতে তাহাজ্জুদের নামাজ পড়ে, যারা দেখবেন নফল ইবাদতের মধ্যে যাদের জোর বেশি, তাদের হৃদয় কিন্তু খুব কোমল হয়, তাদের হৃদয় খুব নরম হয়। তো এমন কোমল ব্যক্তি দেখবেন খুব মানে সফট মাইন্ডেড হয়। তো যারা সফট মাইন্ডেড হয় এরা কখনো কাউকে আঘাত দিতে পারে না, কোমল ভাষী হয়, তাদের কথা খুব কোমল। তো এই যে মানে ইবাদত বন্দিগি, একটি হাদিস আছে তিরমিজি শরীফের হাদিস, শুনলে আপনার মন খুশি হয়ে যাবে। হযরত সৈয়দনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যার মাঝে 3টি গুণ রয়েছে। মাদানী চ্যানেলের দর্শকদেরকেও বলবো যে আপনারা একটু শুনুন যে এই 3টি গুণ কি কি, সেই 3টি গুণ আমার মাঝেও আছে কিনা একটু আমরা লক্ষ্য করি। যার মাঝে 3টি গুণ রয়েছে, আল্লাহ তাআলা তার উপর তার রহমতের ডানাকে প্রসারিত করে দেন, সুবহানাল্লাহ, বাহুকে প্রসারিত করে করবেন এবং তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর তা হচ্ছে এই যে দুর্বলদের প্রতি সদয় আচরণ করা, যারা দুর্বল তাদের প্রতি একটু ভালো উত্তম আচরণ করা, মা বাবার সঙ্গে মমতা জড়ানো, কোমল ব্যবহার করা এবং দাস দাসীর প্রতি অনুগ্রহ ও সৌজন্যমূলক আচরণ করা। বর্তমানে তো দাস দাসী নেই, তো বর্তমানে যেহেতু আমাদের ঘরে যে গৃহ পরিচারিকা আছেন, যারা কাজের লোক রয়েছেন, বুয়া রয়েছেন বা কাজের ছেলে রয়েছে, তাদের প্রতি একটু আমরা অনুগ্রহ প্রদর্শন করি, তাদের প্রতি একটু সৌজন্যমূলক আচরণ করি। কিন্তু বর্তমানে দেখা যায় যে গৃহ পরিচারিকা যারা রয়েছে, তারা যদি একটু মানে তিল থেকে মানে পান থেকে চুন খসলে তিল থেকে তাল হয়ে যায়, একটু ভুল করেছে তাকে কঠিন শাস্তি দিয়ে দিল, তার গায়ে ওই গরম খুন্তি গরম করে তার গায়ে ছ্যাঁকা দিয়ে দিল। এই যে এতটা মানে রাফ অ্যান্ড টাফ, মানে একটা মেন্টালিটি, একটা রাফ অ্যান্ড টাফ অ্যাটিটিউড, এই জিনিসগুলো এমন ব্যক্তিকে কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়াতলায় থাকতে পারবে। তো আমাদের মনে ভয় থাকা উচিত যে আমি কোনো সৃষ্টির প্রতি আমি যদি সদয় নাও করতে পারি, দয়া যদি প্রদর্শন নাও করতে পারি, তার প্রতি আমরা যেন কঠোর না হই। তো গৃহ পরিচারিকা যারা রয়েছে, এখন তো দাস দাসীর সেই যুগ নেই, এখন রয়েছে কাজের মেয়ে, কাজের বুয়া বা কাজের ছেলে যারা রয়েছে, তাদের প্রতি একটু অনুগ্রহ, একটু সৌজন্যমূলক আচরণ করা, নিজে যা খাওয়া তাদেরকেও তা খাওয়ানো। হ্যাঁ, এমন অনেকে আছে না যে বলে যে এদেরকে বেশি প্রশ্রয় দিলে মাথায় চড়ে যাবে। ভাই, আপনাকে বেশি প্রশ্রয় কে দিতে বলেছে? কমপক্ষে হকটুকু তো আদায় করে, আপনাকে ব্যালেন্স করে চলতে হবে, তার হক যেন খর্ব না হয়। জি জি, তো সেই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। এরপর মা বাবার সাথে কি করতে বলা হয়েছে?
মমতা জড়ানো কোমল আচরণ করতে বলা হয়েছে। মা বাবা যেন উফ শব্দটা না বলে, মা বাবা যেন কষ্ট না পায়, এমন সন্তানকে কাল কিয়ামতের দিনে আল্লাহ তাআলার রহমতের ছায়ায়, নিজের রহমতের ছায়ার মধ্যে রাখবেন। এক তো হচ্ছে আরশে আজিমের ছায়া, আর নিজের রহমতের ছায়ার তলায় রাখবেন। আর তৃতীয় ব্যক্তি হচ্ছে যারা দুর্বলদের প্রতি কোমল আচরণ করে, ভদ্র আচরণ করে। কিন্তু আমাদের তো ওই শক্তের ভক্ত নরমের জম সমাজের মধ্যে প্রবাদ বাক্য, এই বিষয়গুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। টিট ফর ট্যাট, এই ফর্মুলায় যারা চলবে, টিট ফর ট্যাট, তাদের জন্য আরশে আজিমের ছায়া তো নাই। আল্লাহ, ক্ষমা করতে হবে, কোমল আচরণ করতে হবে তাদের প্রতি। এক তো হচ্ছে ক্ষমা সুন্দর মনোভাব, তাদের প্রতি কোমল আচরণ করতে হবে। তারপর রয়েছে মানব কল্যাণ, পরোপকার। সাধ্য থাকলে আপনি করেন, না থাকলে কারো ক্ষতিও করিয়েন না, কারো ক্ষতি করবেন না। তো এই বিষয়গুলো যদি আমরা নিয়ে আসি, একটা হাদিসে মোবারকা দিয়ে আমি শেষ করব। জি, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবায়ে কেরামে একদিন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারী, অমুক মহিলা অনেক ইবাদত গুজার, অনেক নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, চার্চ পড়ে, ইশরাক পড়ে, কিন্তু প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না। খুব রূঢ়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী ইরশাদ করলেন, ওই মহিলা জাহান্নামী, সে জাহান্নামী। পক্ষান্তরে আরও এক সাহাবী আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক নারী, অমুক মহিলা, শুনেছি তার ইবাদত অত বেশি নেই, অনেক বেশি দান খয়রাত করতে পারে না, কিন্তু সে প্রতিবেশীর সাথে খুবই সদাচারী, প্রতিবেশীর সাথে খুব উত্তম আচরণ করে। আল্লাহ নবী ইরশাদ করলেন যে সে জান্নাতি। এই যে আচরণ, মানুষের সাথে উত্তম আচরণ, কোমল আচরণ, কোমল ভাষী, আমাদের এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে। যদি আমরা কিয়ামতের দিনে আরশে আজিমের ছায়া যদি আমরা সত্যিকার অর্থে যদি পেতে চাই, তাহলে এই বিষয়গুলো আমাদের মাঝে যদি না থাকে, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে, ডিপ্লয় করতে হবে, এগুলোকে ইনস্টল করতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আর আমল করার তৌফিক দিক। রফিক ভাই যে বিষয়টা ঋণের কথা বললেন, হাদিসে পাকে যে ঋণ দেওয়ার কথা বলা হয়েছে, সেটা বর্তমান সময়ে যে ঋণ প্রচলন রয়েছে এই বিষয়টা নয়। কাউকে যদি দিতে হয়, কোনো ব্যক্তি অভাবে আছে, যে কর্জে হাসানা বলা হয় এটাকে, ধর্মীয় দিক থেকে কর্জে হাসানা। কোনো ব্যক্তি অভাবের মধ্যে আছে, তাকে আমি যদি পারি তো দিব, কিন্তু এর কোনো বেনিফিট বা এর কোনো বাড়তি টাকা তার থেকে নেওয়া যাবে না। কর্জে হাসানা, এমনি তাকে দিলাম, এরপরে তার সময় মতো সে আবার আমাকে দিয়ে দিবে, এই কর্জটার কথা বলা হয়েছে। এবং সে যদি দিতে লেট করে, দেরি করে, তবে তাকে জোরাজুরি করা বা কিছু বলা, এটা থেকে বারণ করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দিক। আমিন বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগামীকাল আবার ইনশাআল্লাহ তাআলা রাহমাতুল্লাহ প্রবাতে উপস্থিত হব, নতুন একটি বিষয় থাকবে আমাদের সাথে। আসুন যে যেখানে আছি আমরা দাঁড়িয়ে সালাতু সালাম পাঠ করি। ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আমায় কাছে ডেকে নানা, মদনী মদিনে ওয়ালে, প্রেমের শোধা পান করানা, মদনী মদিনে ওয়ালে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে रहमत पेला खो सलाम शम्अ बज़ में हिदायत पेला खो सलाम गौसे आज़म इमाम तो का वन्ना का जलवाए शान कुदरत पेला खो सलाम डाल दी क़ल्बों में अज़मते मुस्तफ़ा सय्यदी आला हज़रत पेला को सलाम। फैज़ से जिनके लाखों नामाजी बाने
शम्अ बाज़ में हिदायत पे लाखों सलाम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। सुब्हानका अल्लाहुम्मा व बिहम्दिका ला इलाहा इल्ला अंता अस्तगफिरुका व अतूबु इलैक। अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। তাহাজ্জুদ আর ফজরের অভ্যাস আছে যার, রহমত পূর্ণ প্রভাত হয় তার।